ম্যাডাম, বলছি আমাদের কাজ হয়ে গেছে, আমরা তাহলে আসছি। 1 মিনিট দাঁড়াও। এই নাও তোমাদের এই মাসের স্যালারি। কিন্তু ম্যাডাম, মাসে শুধু তো এখনো 1 সপ্তাহ বাকি আছে। হ্যাঁ, আসলে আমি 2 সপ্তাহের জন্য একটু বাড়ি যাচ্ছি, তাই তোমাদের মাইনেটা আগে থেকেই ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ শোনো, যেহেতু আমি এখানে থাকছি না, তোমরা একটু এই দিকটার খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ সততার সাথে করব। আচ্ছা শোনো, 1 জানুয়ারিতে তোমরা ছুটি নিয়ে নিও, আর এদিকে সামনে একটা ব্যানার লাগিয়ে দিও যে ওই দুদিন কাজ ছুটি থাকবে। আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, আর কিছু হিসেব বাকি আছে, সেগুলো করেই বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন, আমরা আসি। হুম। যাক, ভালোই হয়েছে বলো, সময়ের আগে টাকাগুলো পেয়ে গেলাম। নতুন বছর আসছে, রিককে আবার স্কুলে ভর্তিও করাতে হবে। ভালোই হয়েছে। এই দেখো তোমার কাছে কত টাকা আছে, গড়ো তো। হ্যাঁ, এ কি, এখানে তো 13,000 টাকা রয়েছে, কিন্তু আমার মাইনে তো 8,000 টাকা। হ্যাঁ, আমারও তো এখানে 15,000 টাকা রয়েছে। আমার তো মাইনে 10,000 টাকা, 5,000 টাকা এখানে বেশি রয়েছে। কিন্তু ম্যাডাম আমাকে 5,000 টাকা বেশি কেন দিল? কোথায়, আগে তো এরকম কখনো হয়নি। আমার মনে হয় উনি হয়তো ভুল করে দিয়ে দিয়েছেন। আরে ভুল করে হলে তো একজনকে দিত, আমাদের দুজনকেই কেন দেবে? এক কাজ করি, আমরা গিয়ে ওনাকে টাকাটা ফেরত দিয়ে আসি, চলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি একবার ভেবে দেখো, সামনে নতুন বছর আসছে, রিককে স্কুলে ভর্তি করাতে হবে, পাওনাদাররা টাকা পায়, তাদের টাকা দিতে হবে, অনেক খরচা আছে। শোনো, উনি বড় লোক, ওনার যদি 10,000 টাকা বেশি চলে যায় তাহলে কিচ্ছু যায় আসবে না। আরে যায় আসবে না বলে এটা তো না যে আমরা ওনার সঙ্গে বেইমানি করব। আমরা ওনার কাছে এত বছর ধরে কাজ করছি, এখন যদি আমরা এই টাকাগুলো নিয়ে নিই আর উনি যদি ব্যাপারটা জানতে পারে, তাহলে ওনার কতটা খারাপ লাগবে বলো তো। আর তাছাড়াও আমরা ওনার চোখে কতটা ছোট হয়ে যাবো বলো তো। আরে আমরা তো কোনো চুরি ডাকাতি করছি না, উনি ভুল করে দিয়ে দিয়েছে, তাতে আমাদের কি দোষ? হয়তো ভগবান আমাদের সাহায্য করেছেন। না, তুমি দেখো, আমরা এতদিন ধরে ওনার কাছে সততার সঙ্গে কাজ করে এসেছি, আর এখন মাত্র 10,000 টাকা বেশি পেয়ে গেছি বলে ওনার সঙ্গে আমরা বেইমানি করব? না, এটা কখনোই হতে পারে না। আরে তুমি কেন বুঝতে পারছো না, আমরা 10,000 টাকা বেশি পেয়েছি, মানে তোমার 1 মাসের মাইনে ওটা। দেখো, আমি জানি যে আমাদের টাকার প্রয়োজন, কিন্তু তুমি ভাবো, এই বেইমানির টাকা দিয়ে যদি আমরা কোনো জিনিস কিনি, তাহলে কিন্তু সেটা মোটেই ভালো দেখাবে না। আমরা একটা কাজ করি, যে বাড়তি টাকাটা আছে আমরা ওনাকে গিয়ে ফেরত দিয়ে দিই, চলো। ঠিক আছে, আর কি করা যাবে, তুমি বলছো যখন, চলো। এ কি, ম্যাডাম কোথায় গেলেন? তুমি কি এখনো বুঝতে পারছো না? স্বয়ং ভগবান আমাদের অসহায়তা দেখে আমাদের সাহায্য করেছেন। তুমি ভাবো, তোমার 1 মাসের মাইনে 10,000 টাকা, এই 10,000 টাকা রোজগার করতে গেলে তোমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। চুপ করো পূজা, কি তখন থেকে ভগবানের সাহায্য করে যাচ্ছ? দেখো, অন্য কারো টাকা আমরা এভাবে রেখে দিতে পারি না। এ দেখো, ম্যাডামের হিসাবের খাতাটাও ফেলে চলে গেছে। চলো, ওনাকে গিয়ে খাতাটার টাকাটা ফেরত দিয়ে আসি, উনি হয়তো এখনো বেশি দূর যাননি। চলো চলো চলো। হ্যাঁ, ওই সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম, 1 সেকেন্ড, তোমরা এখনো বাড়ি যাওনি? আসলে আপনি আপনার হিসাবের খাতাটা ফেলে এসেছিলেন, ওটাই দিতে আসলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি কলে কথা বলতে বলতে না একদম ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি আসলাম, তোমরাও বাড়ি চলে যাও এবার। ম্যাডাম, বলছি আমাদের আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আপনি আমাদের দুজনকে 5 করে 10,000 টাকা বেশি দিয়েছেন। এই জন্যই বলে জানো তো, যে পড়াশোনা করা খুব জরুরি। তোমাদের ছেলে রিককে ভালো করে পড়াশোনা শেখাবে, নাহলে ও তোমাদের মতন ভুলভাল টাকা গুনবে। না না ম্যাডাম, আমাদের কোনো ভুল হয়নি, আমি সত্যি বলছি। এই দেখুন, এই যে এখানে 5,000 টাকা আছে আর এখানে 10,000 টাকা আছে। আপনি 5,000 টাকা করে আমাদেরকে বেশি দিয়েছেন, এই নিন। ম্যাডাম, আমার এই 8,000 টাকা মাইনে, এই যে 5,000 টাকা বেশি রয়েছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি তো টাকাগুলো গুনেই রেখেছিলাম। হয়তো আপনার কোথাও গুনতে ভুল হয়েছিল। এই নিন ম্যাডাম, তাও। আচ্ছা, তোমরা যখন এতগুলো টাকা পেয়েই গেছিলে, তোমরা তো এই টাকাগুলো রেখে দিতে পারতে, তোমাদের তো কিছু সুবিধা হতো। হ্যাঁ ম্যাডাম, সুবিধা তো হতো, কিন্তু এটা করলে আপনার সঙ্গে বেইমানি করা হতো। আর তাছাড়া আমরা এত বছর ধরে আপনার এখানে কাজ করছি, আমরা আপনার সঙ্গে বেইমানি করতে পারবো না। এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আমাদেরও মনটা অনেক হালকা হলো। বাহ, খুব ভালো চিন্তা ভাবনা তোমাদের। এই নাও, ধরো 5,000 টাকা নাও। কিন্তু ম্যাডাম, এগুলো তো আমাদের না। রাখো ওগুলো,
ওই টাকাগুলো আমি তোমাদের ইচ্ছা করেই দিয়েছিলাম, তোমাদের সততা যাচাই করার জন্য। তোমরা এত বছর ধরে আমার এখানে কাজ করছো, আমি শুনেছিলাম তোমরা খুব সৎ, তাই ভাবলাম তোমাদের একটা ছোট্ট টেস্ট নেওয়া যাক। মানে আপনি সবকিছু আমাদের সততা যাচাই করার জন্য করলেন? হ্যাঁ, যাক, ভালো লাগলো এটা দেখে যে তোমরা সত্যিই খুব সৎ মানুষ। আচ্ছা শোনো, এবার থেকে আর তোমাদের কাজ করতে হবে না। এখন থেকে তোমাদের কাজ হবে ইট ভাটায় সবাই ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা দেখা। আর হ্যাঁ, তোমাদের স্যালারি আমি আরো 5,000 টাকা বাড়িয়ে দিলাম। কি সত্যি ম্যাডাম? হ্যাঁ, তোমরা আমার অনেক পুরনো কর্মচারী। হ্যাঁ, আমার এখানে তোমাদের থেকেও অনেক পুরনো কর্মচারী আছে, কিন্তু আমার কাছে খবর আছে তারা কাজে ফাঁকি দেয়। আর তোমরা এখানে যতদিন ধরে কাজ করছো ঠিকঠাক ভাবে কাজ করছো আর সততার সাথে কাজ করছো, তাই এটা তোমাদের সততার পুরস্কার। আপনি আমাদের অনেক উপকার করলেন, আমাদের অনেক সুবিধা হলো। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, এবার তোমরা এসো, আমিও আসলাম।